হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সো আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের সাথে নতুন দুইটা টপিক নিয়ে ডিসকাশন হবে, যেগুলো হচ্ছে সাফিক্স প্রিফিক্স, যেটা হচ্ছে একটা টপিক যেটাতে মোটামুটি স্টুডেন্টরা সামান্য একটু প্যারা খায়, আর একটা হচ্ছে কানেক্টর, যেটা সুপার সুপার একটা ইজি টপিক। সো আমরা আজকে ক্লাসে দুইটা টপিকই একদম ভেঙে চুরে একটা ডিসকাশন করব, কোনটা কখন বসানো উচিত, কি চেঞ্জেস আমরা ধরতে পারলে আমরা সেটাকে আলটিমেটলি সলভ করতে পারবো আর এক্সামে একটা ফুল মার্কস গেইন করতে পারবো। ঠিক আছে? সো সাফিক্স প্রিফিক্স নিয়ে আইনো অনেকেই একটু প্যারা খাও যে এটাকে কীভাবে চেঞ্জ করবো, এটা কি ক্রিয়েটিভ কিছু কিনা বা বোঝার কিছু আছে কিনা। আচ্ছা, আজকে ক্লাসটা মূলত সেটা নিয়েই হবে, অ্যান্ড আমি থাকতেছি তোমাদের সাথে, ওমর ফারুক। মোটামুটি চিনো আমাকে তোমরা, আই গেস। ঠিক আছে, চলো শুরু করে দিই আমাদের ক্লাসটা কোনো রকম ডিসকাশন, প্রিলিমিনারি ডিসকাশন ছাড়াই। আচ্ছা, সো আমাদের ফার্স্টলি কি হচ্ছে, ফার্স্টলি আমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের কিছু ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি। হোয়াট ইজ সাফিক্স প্রিফিক্স? সাফিক্স প্রিফিক্স বেসিক্যালি কিছু অ্যালফাবেট, যে অ্যালফাবেট বা লেটার, যে লেটারগুলো আমরা যদি আমাদের বেস ওয়ার্ডের আগে বসাই, প্রিফিক্স হয়ে যায়, ওই প্রিফিক্সটা আমার বেস ওয়ার্ডের কি চেঞ্জেস নিয়ে আসে। সেটা গ্রামাটিক্যাল চেঞ্জ হতে পারে, সেটা মিনিংয়ে চেঞ্জ হতে পারে, সেটা আমার সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে ওই ওয়ার্ডটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? এই চেঞ্জেসগুলোই আজকে আমাদের ডিসকাশনে থাকবে। সেম গোস ফর সাফিক্স। সাফিক্স বলতে পরবর্তীতে বেস ওয়ার্ডের সাথে বসে যে লেটারগুলো ওই শব্দটাকে চেঞ্জ করে দেয় গ্রামাটিক্যালি অর লেটস সে মিনিং ওয়াইজ, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা কিছু ওয়ার্ডস এখানে দেখতে পাচ্ছি। এখানে খুব ইজি ওয়ার্ড দেওয়া আছে, তোমাদের পরীক্ষা এরকমই আসবে। যেমন আমরা দেখতে পাচ্ছি টেক ওয়ার্ডটার সাথে সবাই অভ্যস্ত, তাই না? কোনো কিছু গ্রহণ করা, টেক। এই টেকের সাথে যদি আমি একটা প্রিফিক্স, সেটা হচ্ছে MIS, এই অ্যালফাবেটগুলো বা হচ্ছে লেটারটা যদি যুক্ত করে দেই, তখন এটার মিনিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো সম্পর্কই থাকতেছে না, গ্রামাটিক্যাল জিনিসটা থাকতেছে না, সেটা আমরা চেঞ্জ হয়ে যাচ্ছে। টেক তো হচ্ছে কি আমরা জানি ভার্ব নাউন, কিন্তু মিস্টেক এটাও হচ্ছে কি আমার নাউন অ্যান্ড ভার্ব দুটোই হয়ে যাচ্ছে, অ্যান্ড আলটিমেটলি মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম গোস ফর হ্যাপির সাথে যদি আমি একটা প্রিফিক্স আন যুক্ত করে দেই, তাহলে কি হচ্ছে, তাহলে একদমই এটার মিনিং পাল্টে যাচ্ছে, ডিরেক্ট অপোজিট কিছু বোঝা যাচ্ছে, তাই না? রাইট? সো ওইখানেও আমার আলটিমেটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের মিনিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো এবার সাফিক্স দেখি। সাফিক্সের ক্ষেত্রে কি হয়, যদি প্রিফিক্স পূর্বে বসে তাহলে সাফিক্স মানে কি? সাফিক্স মানে যেটা পরবর্তীতে বসে, রাইট? পরবর্তীতে বসতেছে আমাদের কি, আমরা দেখতে পাচ্ছি আমাদের বেস ওয়ার্ড ব্রেভ দেওয়া আছে। ব্রেভ আমরা সবাই জানি সাহস। ব্রেভের সাথে আমি LY যুক্ত করতেছি। এখন LY শুনে সবার মাথায় চলে আসে তাহলে অ্যাডভার্ব। ইয়েস, 99% কেসে এটা হয়, 1% এক্সেপশন আছে যেটা আমরা ক্লাসে দেখবো একটু। আচ্ছা, সো ব্রেভ, সেটার সাথে অ্যাডভার্ব যখন LY যুক্ত হয়ে যায়, তখন আলটিমেটলি সেটার ফর্মটা চেঞ্জ হয়ে সেটা অ্যাডভার্বে চলে যায়, সেটা হচ্ছে ব্রেভলি। সেম ইউজের সাথে যদি আমরা একটা সাফিক্স ফুল অ্যাড করে দেয়, ইউজফুল, তাহলে সেটা চেঞ্জ হয়ে যায়, সেটা চেঞ্জ হয়ে একটা অ্যাডজেক্টিভে চলে যায়। ইউজ একটা ভার্ব, আর এটার ফুল অ্যাড করার কারণে সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, ইউজফুল। ঠিক আছে? সো এই যে চেঞ্জেসগুলো, সেটা আমাদের সেন্টেন্স ওয়াইজ আমাদেরকে বুঝতে হবে যে আমি এখন অ্যাডজেক্টিভ বসাবো, নাউন বসাবো, নাকি অ্যাডভার্ব বসাবো। এই তিনটা আমি দেখাই দিব, এবং তার পাশাপাশি কিছু তোমাদের ডিসকাশন, তোমাদের স্লাইডও দিয়ে দিব এবং সলভও করে দিব, যাতে সাফিক্স প্রিফিক্সে কারো আর কখনো কোনো অসুবিধা না হয়ে থাকে। সবার আগে আমি তোমাদের সাথে একটু ডিসকাশন করতে চাই যে আমি নাউন কখন বসাবো, অ্যাডজেক্টিভ কখন বসাবো, আর অ্যাডভার্ব কখন বসাবো। দেখো, সবার আগে যদি আমি বলি কখন নাউন বসাবো, আমি নাউন তখনই বসাবো যখন আমার কিছু, এক মিনিট পুরোটা লিখে নিই তাহলে ইজিয়ার হয়ে যাবে। নাউন হচ্ছে আমার কোনো ডুয়ার, ঠিক আছে, অথবা কোনো সাবজেক্ট যেটা নিয়ে আমি ডিসকাশন করতেছি, সাবজেক্ট অফ দ্য ডিসকাশন। ঠিক আছে, সাবজেক্ট অফ ডিসকাশন যেখানে আমার থাকবে, তখনই আমি নাউন বসাবো। অ্যাডজেক্টিভ বসাবো যখন আমি কোনো নাউনকে ডেসক্রাইব করব, যে এটা কেমন, নাউনকে ডেসক্রাইব করব। হ্যাঁ, আর অ্যাডভার্ব তখনই বসাবো যখন আমি অ্যাডজেক্টিভকে অথবা ভার্বকে অথবা প্রিপোজিশনকে অথবা একটা অ্যাডভার্বকেই নিজে ডেসক্রাইব করতে পারে।
আমরা যখন প্র্যাকটিস করব তখন খেয়াল করতে পারবা যে এইটা অ্যাকচুয়ালি আমি কি বোঝাচ্ছি এখানে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক, আমি কখন কোনটা বসাবো, ফরমেশনটা কি সেটা আমাদের স্লাইডে প্রোভাইডেড থাকবে তোমাদের জন্য, যাতে কোনো রকমের অসুবিধা না হয়। চলো দেখি আমাদের কিছু বেসিক ডিসকাশনস। আচ্ছা, এখানে কম্পাউন্ডিং, ব্লেন্ডিং সব কিছু আছে, কি করতে হবে না করতে হবে। আমি বেসিক ডিসকাশনের মধ্যে এগুলোকে ইনক্লুড না করতে যাচ্ছি, জাস্ট সিম্পল থাকি, ঠিক আছে। আমরা ডিরেক্ট চলে যাই আমাদের চেঞ্জেসগুলো কিভাবে হয় সেটার সাথে। যেমন এখানে যদি আমরা দেখি যে সাফিক্স প্রিফিক্স ছাড়া একই শব্দের কিছু ব্যবহারগত পরিবর্তন, ঠিক আছে, অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন দেখো আই ড্রিঙ্ক ওয়াটার, দেখো এখানে সাবজেক্ট অফ ডিসকাশনটা কি, আমার কি লাগবে, একটা নাউন লাগবে, তাই না। সো আই ড্রিঙ্ক ওয়াটার, এটা হচ্ছে আমার সেই নাউনটা। আমার ডিসকাশন, আমার কি লাগবে, আই ড্রিঙ্ক হোয়াট, আমার কোন জিনিসটা লাগবে, ওয়াটার লাগবে, নাউন, ওকে, ঠিক আছে। পরবর্তীতে চলে আসো ওয়াটার দ্য প্ল্যান্ট, এইখানে তোমার সাবজেক্ট অফ ডিসকাশনটা কে, প্ল্যান্ট। আচ্ছা, প্ল্যান্টকে কি করতে হবে, প্ল্যান্টকে কি করতে হবে, অ্যাকশন, সেটা হচ্ছে ওয়াটার দিতে হবে। তাহলে এই ওয়াটারটা কিন্তু এই সেন্টেন্সের জন্য একটি ভার্ব, ওয়াটারটা এই সেন্টেন্সের জন্য একটি ভার্ব, বুঝতে পারছি। সো কিছু জিনিস আছে যেগুলো খুবই মজার, সের মধ্যে এটা হচ্ছে একটা, যে তোমরা হচ্ছে গিয়ে নাউন কখন আর ভার্ব কখন এটা আইডেন্টিফাই করা একবার শিখে গেলে সাফিক্স প্রিফিক্সটা বেশ সহজ হয়ে যায়। আচ্ছা, পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের দে সুইম এভরিডে, দেখো এই সুইমটা জানো যে দে মানে সাবজেক্ট কারা, এখানে সাবজেক্ট বা নাউন কারা, দেটা, ঠিক আছে। এবং দে কি করে, তারা সুইম করে, একটা সেন্টেন্সে ভার্ব লাগে, সুইমটা হচ্ছে এখানে ভার্ব। পরবর্তী চলে আসি দে হ্যাভ আ সুইম এভরিডে, দেখো এখানে আমার সাবজেক্ট দেওয়া আছে, দে হ্যাভ আ হোয়াট, তাদের কি দরকার, দে হ্যাভ আ সুইম এভরিডে, তাদের সাবজেক্ট অফ ডিসকাশনটা আমাদের আবার এখানে মিসিং একটা, যে দে হ্যাভ আ হোয়াট, তারা কি চায়, তারা কি করে প্রতিদিন, তারা হচ্ছে সুইম, তার মানে এই সুইমটা এখানে হচ্ছে একটা নাউন, ঠিক আছে। সো ইয়াস, দিস ইজ হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা প্র্যাকটিস যখন করব তখন অনেক বেটার ওয়েতে এটা বুঝতে পারবো। তোমাদের একটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, প্রিফিক্সের খুব মজার একটা ব্যবহার। আমি এখানে 3টা শব্দ লিখি, ঠিক আছে, অমনি, দেখো এইখানে না একটু ডিফারেন্ট আছে, এইখানে আমি আমার বেস ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমার প্রিফিক্সটাকে আমি সেম রাখতেছি। এবার এই যে প্রিফিক্সগুলো, এগুলোর মানে কি অ্যাকচুয়ালি, এগুলোর মানে হচ্ছে অল। তোমরা জানো যে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি, কোনো জায়গায় উপস্থিত থাকা, আর এই যে অমনি প্রিফিক্সটা, এটার মানে হচ্ছে অল। তাহলে কি, যে সবখানে প্রেজেন্ট থাকে, সামথিং দ্যাট ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, সামথিং ইজ প্রেজেন্ট কোথায়, এভরিওয়্যার, ঠিক আছে, সামথিং ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। অমনিভোরাস, অমনি মানে যেন অল, ভোরাস মানে খাওয়া দাওয়া, সামথিং দ্যাট ইটস এভরিথিং, যে জিনিসটা সব কিছুকে খায়, সর্বভুক, যে সব খায়। সায়েন্স, দেখো নলেজ, অল নলেজ, তার মানে যে পজেস করে সব নলেজ, যে সব জানে, ঠিক আছে, যে সব জানে, যে সব জানে, তাই না। সো ইয়েস, আমরা হচ্ছে গিয়ে প্রিফিক্সগুলোকেও স্ট্যাটিক রেখে বেস ওয়ার্ড চেঞ্জ করলে আমার মিনিংও চেঞ্জ হয়ে যায়। সো এরকম অনেক অনেক মজার মজার জিনিস আছে আমাদের রুট ওয়ার্ডসের সাথে, সাফিক্সের সাথে, প্রিফিক্সের সাথে, ঠিক আছে। চলো আমাদের ক্লাসে আমরা স্টার্ট করি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি কি, সাফিক্স হচ্ছে সেই সব লেটার বা আমাদের হচ্ছে গিয়ে সিলেবল যেগুলো একটা শব্দের পরে যুক্ত হয়। ইয়েস, আমরা মোটামুটি একটু বেসিক ডিসকাশন পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, দেখো পার্টস অফ স্পিচও কিন্তু পাল্টে যায়, তোমাদের একটু আগেই বলছি যে আমি গ্রামাটিক্যাল চেঞ্জও হয়, ঠিক আছে, গ্রামাটিক্যাল চেঞ্জও আমরা দেখতে পারি, যেখানে হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচটাই কমপ্লিটলি পাল্টায় যাচ্ছে। আচ্ছা, এবার চলো ডিরেক্ট আমাদের একদম ডিসকাশনে চলে যাই। খেয়াল করে দেখো এখানে লাই, লাই মানে আমরা সবাই জানি একটা রুট ওয়ার্ড, লাই, লাই মানে হচ্ছে গিয়ে মিথ্যা। এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব, মিথ্যা বলা। কিন্তু যদি আমি এর সাথে একজন এই একটা সাফিক্স যুক্ত করে দেই, তাহলে সেটা কি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যায় যে লায়ার, মানে কি, যে মিথ্যা কথা বলে। সেমভাবে যদি আমরা অ্যাবসেন্ট, অ্যাড্রেস, এমপ্লয়, পে, ট্রেন, এই যে এগুলোর মধ্যে অ্যাবসেন্টটা কি, অ্যাবসেন্টটা হচ্ছে আমার হি ইজ অ্যাবসেন্ট, নাউন। তারপর দেখো আমার অ্যাড্রেসটা কি, নাউন,
এমপ্লয়টা কি ভার্ব, তারপর পেটা কি ভার্ব, ট্রেনটা কি নাউন, কত কিছু। কিন্তু তার সাথে যদি আমি ডাবল ই যুক্ত করে দেই তাহলেও সবগুলো মিলে একটা নাউন হয়ে যায়। এগুলো সব হচ্ছে আমার নাউন, সবগুলো হচ্ছে আমার নাউন। এই এ আর ওর পরবর্তীতে আমার নাউন হয়ে যাচ্ছে। এবং এগুলো কি করতে, নাউন কখন বসতে হয় এটা বুঝে ফেলছো, আর কি করলে নাউন হয় সেটাও বুঝে গেছো, তাহলে তোমার জন্য সাফিক্স প্রিফিক্সটা অনেক ইজি হয়ে যাবে থ্রু দিস প্রসেস। ঠিক আছে? সো হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট, যে অ্যাবসেন্ট থাকে সে হচ্ছে অ্যাবসেন্টি। অ্যাড্রেস, যাকে অ্যাড্রেস করা হয় তারপর কি অ্যাড্রেসি। তারপরে হচ্ছে গিয়ে এমপ্লয়, যাকে এমপ্লয় করা হয় এমপ্লয়ি। যাকে আমরা পে করি পেই। যাকে আমরা ট্রেন, যাকে আমরা ট্রেন করাই, ট্রেন হয় যে ট্রেনি। সি সুপার ফান, রাইট? আচ্ছা, আরও কিছু দেখি। অকশন, যে অকশন করে, দেখো যে অকশন করে। মাউন্টেন, যে মাউন্টেনে উঠে। তারপর কি প্যাম্পলেট, আমরা দেখতে পাচ্ছি সবগুলো। এর মানে কি প্রত্যেকটার অর্থ সহ করে তোমাদের দিয়ে দেওয়া আছে, যে আমরা আলটিমেটলি বুঝতে পারবো যে কখন কোনটা ইউজ করতে হবে। ঠিক আছে? সেম সনেট, ফাইট, এটা আমাদের নাউন নিয়ে কথা বলতেছি আমরা। সনেট, ঠিক আছে, ফাইট, কিল, যারা এই কাজগুলো করে থাকে তাদের সাথে যদি আমরা ই আর যুক্ত করে দেই, ই আর, ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে, এটাও নাউন হয়ে যাচ্ছে। সনেটার, ফাইটার, কিলার, রাইট? আমরা মোটামুটি এগুলো সম্পর্কেও আমরা অবহিত, মোটামুটি কমন সেন্স দিয়ে আমরা এগুলো ইউজ করে থাকি। সাফিক্স প্রিফিক্সের জন্য আমি তোমাদের জায়গায় ছিলাম, আমার সবচেয়ে পছন্দ ছিল, কারণ এইখানে জাস্ট কমন সেন্স, আমাদের ইজি জিনিসগুলো দেওয়া থাকতো যেগুলো আমরা লাইফে ইউজ করে থাকি, অ্যান্ড ছোট্ট একটা সিলেবল যুক্ত করে দিতাম। আমি জানি না নাউন বসবে, আমি নাউন বানা দিতাম, অ্যান্ড আই গট 1 মার্ক। আচ্ছা, এবার দেখো সিং, কে পারবে না যে সিংটাকে একটা সিং নাউন বসানো লাগবে, তাহলে সিঙ্গার করে দিলাম। রিড, এখানে বই পড়ে এমন একজনকে লাগবে, তাহলে রিডার। এখানে স্পিক, যে স্পিক করে তাকে লাগবে স্পিকার, রাইট? বেশ সহজ, বেশ মজারও এই চেঞ্জগুলো করাকে। ঠিক আছে? এটাও নাউন হয়ে যাচ্ছে। ওকে, এবার আসো অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলি। অ্যাডজেক্টিভটা অ্যাকচুয়ালি কী করতে হয় আমাকে, আমরা সবগুলো এখন আমরা হচ্ছে সাফিক্সের মধ্যেই আসি, প্রিফিক্সে আমরা যাব। আচ্ছা দেখো, অ্যাডজেক্টিভ যখন হয় তখন আমরা মূলত কোনো একটা নাউনকে ডিসক্রাইব করি। ওই নাউনটা কীরকম, ওই প্রোনাউনটা আসলে কীরকম, ওই মানুষটা কীরকম তাকে নিয়ে কথা বলি আমরা। মানুষটা কী রকম, জিনিসটা কী রকম, সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কীভাবে ইউজ করতে হয় দেখো, অ্যাডমায়ার, যাকে আমি অ্যাডমায়ার করার যোগ্য, মানুষটা কীরকম, মানুষটা অ্যাডমায়ারেবল, এই এবল যুক্ত করে দিলে দেখো বিলিভ, এই ব্যাপারটা কীরকম, এটা বিশ্বাসযোগ্য, বিলিভেবল। কমফোর্ট, এটা কীরকম ব্যাপারটা, কমফোর্টেবল, তাকে কমফোর্ট করা সম্ভব, কমফোর্টেবল, আমরা এখানে কমফোর্ট করতে পারতেছি, কমফোর্টেবল প্লেস। কম্পেয়ার, যাকে কম্পেয়ার করা যায়, ওই ব্যাপারটা কীরকম, কম্পেয়ারেবল, যোগ্য, তুলনাযোগ্য। দেখছো কনসিডার, এটাকে কি কনসিডার করা যায়, হ্যাঁ যায়, তার মানে ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে কনসিডারেবল। সো এই দেখো, এই এবল যদি যুক্ত করে দাও তাহলে সেটা চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। একটা নাউন একটা ভার্বের সাথে যদি চেঞ্জ করে দাও তখন সেটা চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। বেশ সহজ, রাইট? প্র্যাকটিস করবো যখন বলবো আরে এগুলো তো এমনিই পারি। ঠিক আছে? সো নোট সেম, আমার নোটেবল, মানে অ্যাডজেক্টিভটা বেশ সহজ। অ্যাডজেক্টিভে আমরা কিছু ছোটোখাটো চেঞ্জ করি, FUL যুক্ত করি, এবল যুক্ত করি, তার মানে ফুল, ইউজফুল, তারপর কি ইউজেবল, এরকম অনেক ফ্রেন্ডলি, তারপর হচ্ছে অনেক চেঞ্জ, ফ্রেন্ডলি। আচ্ছা এটা নিয়ে কথা বলবো, এটা অনেক বেশ মজার। আচ্ছা ঠিক আছে, সো এখানে সবগুলো দিয়ে দেওয়া আছে তোমাদের। লাভ, ব্যাপারটা কি হাসার যোগ্য, হ্যাঁ এই ব্যাপারটা কীরকম, হাসার যোগ্য, তাহলে লাফেবল। ওকে, সো ইমাজিনেবল সব দিয়ে দেওয়া আছে। এবার অ্যাডভার্ব, এই যে আমরা সবাই ছোটোবেলা থেকে পড়ে আসি যে অ্যাডভার্ব হচ্ছে যার সাথে LY থাকে। ইয়েস ইটস ট্রু, 99% কেসেস ইটস ট্রু, বাট 1% কেসে এটা সত্য না। 1% কেসে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কখন? ধরো আমি তোমাদের বললাম ফ্রেন্ডলি, এখন তুমিই বলো ফ্রেন্ডলিটা আসলে কি, ফ্রেন্ডলিটা আমাদের কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? ইয়েস, ফ্রেন্ডলিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন? ওই মানুষটা কীরকম, ওই মানুষটা হচ্ছে ফ্রেন্ডলি। দেখছো মানুষটা কী রকম, আমরা এটাকে বললাম যে এই কীরকম, এটা বোঝার কারণেই আমি আলটিমেটলি বুঝাই দিতে পারছি যে না সারা ইজ ফ্রেন্ডলি। সারা কীরকম মানুষ, সারাকে ডিসক্রাইব করতেছি না, হ্যাঁ সারা ফ্রেন্ডলি। তাহলে আমাদের কিছু ওয়ার্ড থাকে যেগুলো মনে হয় অ্যাডভার্ব, বাট আসলে সেগুলো অ্যাডভার্ব না। ওকে, সো এখানে পাবলিক। অ্যাডভার্ব কী করে জানো? অ্যাডভার্ব ডিসক্রাইব করে কোনো একটা কাজ কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে। দেখো পাবলিকলি হয়েছে, এই যে LY, তুমি কিছু কথাটা কিভাবে বলছো, সত্যভাবে বলছি, ট্রুলি। জেনারেল, কিভাবে হয়ে থাকে ব্যাপারটা, সাধারণত হয়ে থাকে, কিভাবে, কখন, কোথায়।
সো অ্যাডভার্ব হচ্ছে বেসিক্যালি কখন, কোনো মানুষকে ডিসক্রাইব করে না, বাট কোনো প্লেসকে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কখন, কোথায়, কিভাবে, এগুলো নিয়ে কথা বলে। অ্যাডভার্বটা অনেক মজার এবং একবার ধরে ফেলতে পারলে না অ্যাডভার্বটা খুব সহজেই পেরে ফেলা যায়। আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করাও শিখিয়েছিলাম, সো ওইগুলো যারা দেখছো তোমার জন্য এগুলো খুব মজার হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ, অ্যাক্টিভলি, তার মানে কি ফ্রেন্ডের সাথে এলবাজি তো করলেন না, নট অলওয়েজ। এখানে জাস্ট তোমাদের হেল্প করার জন্য পরীক্ষায় আসার মতো ওই ওয়ার্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে। স্লাইডটা গো থ্রু করলেই তখন আবার আমার ক্লাস দেখবা না, ঠিক আছে? সো স্লাইডটা একটু দেখে ফেললেই তোমাদের জন্য সব কিছু একদম সহজের চেয়েও সহজ হয়ে যাবে। কেয়ারফুল, দেখো কিভাবে, কেয়ারফুলি, কিভাবে, বোস্টফুলি, দেখছো সব একদম গিভেন। ওকে, সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে। চলো এবার চলে আসি প্রিফিক্সে। প্রিফিক্সে কি হয়? প্রিফিক্সে আমরা একটা ছোট্ট মজার কাজ করি, যেখানে কি করি, আগে চেঞ্জ করি। এই যে তোমাদের একটু আগে আমি পরবর্তী চেঞ্জ নিয়ে বলছিলাম না, প্রিফিক্সের ক্ষেত্রে জাস্ট সামান্য আগে চেঞ্জ করে দিতে হয়। কি করতে হয়? অ্যালফাবেট বসায় দিতে হয়, তারপরে হচ্ছে গিয়ে কিছু লেটার বসায় দিতে হয়, বাস চেঞ্জড, রাইট? প্রিফিক্সটা বেশ মজার, আমার তো সাফিক্সের চেয়ে প্রিফিক্সটা খুব মজার লাগে। ওকে, দেখো আমরা জানি রিপ্লেসেবল কোনো জিনিস চেঞ্জ করা সম্ভব, সেটা হচ্ছে রিপ্লেসেবল। কিন্তু একবার ইর, আই আর এটা বসায় দেই, তাহলে এটা বোঝাচ্ছে অপোজিট, এটা বোঝাচ্ছে অপোজিট। তার মানে কি হয়ে গেল? এটার অপোজিট বোঝালো। যেমন আমি যদি বলি মোরাল, এটা একটা বেস ওয়ার্ড, এর সাথে যদি আমি এ যুক্ত করে দেই, তাহলে হয়ে যায় যে মোরাল না, অ্যামোরাল, যার মোরাল নাই, যার মোরাল সেন্সটা নাই, নৈতিকতাটা নাই, সে হয়ে যাবে অ্যামোরাল। সো এই যে আমাদের কিছু চেঞ্জেসগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, চলো আরও ভেঙে চুরে দেখি। দেখো বেড, আমরা এই বেডটা কি বোঝাচ্ছি? কোনো একটা নাউন। কিন্তু যদি আমি আবেড বলি তাহলে কি বোঝায়? তাহলে বোঝায় বিছানায় বা অবস্থায়, ওই যে অবস্থায় কীভাবে আসে সেটা, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা জানি কি বেড, বেড আমরা সবাই জানি এটার মানে কি, কিন্তু যদি আমি বলি একটা এ যুক্ত করে দেই তাহলে আবেড, তার মানে সাহায্য করা বোঝাবে। এত কঠিন আসবে না তোমাদের পরীক্ষায়। তোমাদের পরীক্ষায় সব থেকেই হইলেও জাস্ট এই যে মিউজ, তারপর হচ্ছে মেন্ট, অ্যামেন্ডমেন্ট, কোনো কিছু সংশোধন করা, কোনো কিছু সংশোধন করা। দেখো অ্যামেন্ড, ঠিক আছে? মেন্ট, মেন্টের সাথে এ যুক্ত করলে সেটা হয়ে যায় অ্যামেন্ড। এর সাথে অ্যামেন্ড হচ্ছে গিয়ে ভার্ব, এবং আমি যদি অ্যামেন্ডের সাথে আরেকটা মেন্ট যুক্ত করে দেই, এই সাফিক্স, সেটা হয়ে যাবে তোমার সংশোধন করা, কোনো কিছুকে ঠিক করা, এটা হয়ে যাবে নাউন। এই যে বেসিক চেঞ্জেসগুলো যত প্র্যাকটিস করবা তত তোমার মধ্যে ইমপ্রুভ হয়ে যাবে, তুমি তত বেটার হয়ে যাবা শব্দগুলোকে গুছিয়ে নিয়ে আসায়, ঠিক আছে? তারপরে দেখো ওয়েট, ওয়েট, এই ওয়েটের সাথে যদি এ যুক্ত করে দেই তাহলে হয়ে যায় ওয়েট, ওয়েট করা, প্রতীক্ষায় থাকা, প্রতীক্ষায় থাকা, ঠিক আছে? আচ্ছা, স্লিপ, সে কি অবস্থা আছে? স্লিপ, তার মানে সে এখন ঘুমাচ্ছে, ঘুমন্ত, হি ইজ ইন স্লিপ, ঠিক আছে? অলরাইট, সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক রাইস, রাইসের সাথে এই যুক্ত করলে সেটা হচ্ছে কোনো কিছুকে উপরে উঠে দেওয়া, রাইস করা, ঠিক আছে? ইয়েস, আমরা সব কিছু এখানে ছোটোখাটো বেসিক ডিসকাশন পাচ্ছি, কমন সেন্সের মধ্যে সবগুলো। এগুলো মুখস্থ করতে হবে না, কখনো মুখস্থ করো না, মুখস্থ করলে তুমি পরীক্ষা পারবা না, বাট প্র্যাকটিস করলে তুমি পারবা, ঠিক আছে? ম্যাথের মতো, ইংলিশটাও কিছুটা ম্যাথের মতো, যেখানে মুখস্থ বিদ্যাটা খুব একটা হেল্প করে না। অনেকে ভোকাবুলারি ডিকশনারি পড়ে থাকে, কিন্তু তারা, আমার ফ্রেন্ড ক্লাস ছোটোবেলায়, কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে প্র্যাকটিস না করার কারণে মুখস্থ করেও তারা হচ্ছে গিয়ে খুব একটা বড় সড়ো ভালো মার্কস নিয়ে আসতে পারেনি। ওকে, এবার দেখো প্রি দিয়ে, ডিটারমাইন, কোনো কিছু আমরা জানি নির্ধারণ করা, কিন্তু তার সাথে প্রি যুক্ত করে দেই তাহলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় আগে থেকেই মনস্থির করে ফেলা। প্রি, আগে, প্রি মানে আগে, কোনো কিছু আগে থেকে। ফিক্স, প্রিফিক্স, দেখছো আগে। তারপর পজিশন, প্রিপোজিশন, কোনো কিছু আগে বসা। টেস্ট, প্রি টেস্ট, টেস্টের আগে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের প্রি টেস্ট, ঠিক আছে? আচ্ছা, দেখছি রি, রি মানে কি? পুনরায় করা, পুনরায় কোনো কিছু করা। তুমি বুঝে গেছো কি করতে হবে, তুমি অলরেডি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমার এখন জাস্ট কি লাগবে, যে মিনিংটা যদি চেঞ্জ করতে হয় তখন তুমি এটা প্রি যুক্ত করে দিলে সেই মিনিংটা আলটিমেটলি পাল্টিয়ে যাবে, ঠিক আছে? রি বলতে কি বোঝাচ্ছে? পুনরায় করা, দেখতে পাচ্ছি রি মানে পুনরায় করা। চলো এখন হচ্ছে গিয়ে আমরা প্র্যাকটিস করব, যে প্র্যাকটিসে আমরা প্রত্যেকটাই দেখব, 3টা কোশ্চেন সলভ করব, যেখানে আমরা আলটিমেটলি আমাদের প্রিফিক্সের ব্যবহারটা শিখে ফেলবো। অলরাইট, চলো এবার আমাদের প্র্যাকটিসটা আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল যদি আমরা আমাদের প্রথম যে সেন্টেন্সটা সেটা যদি একটু পড়ে দেখি, কি বলা আছে? নলেজ
ঠ্যাশ আওয়ার মাইন্ড। এখানে আমার ডিসকাশনটা কি, কোন জিনিসটা নলেজ। তাহলে আমি বুঝাবুঝি মোটামুটি আমার সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারছি, নলেজ। এবার নলেজ করেটা কি, লাইট। নলেজ লাইট করে না, লাইটটা হচ্ছে আমার নাউন, এখানে আমাকে লাগবে ভার্ব করে দেওয়া। আচ্ছা, লাইটের সাথে মোস্ট অফ দ্য কেসেসে আমরা ইএন যুক্ত করলে যে কোনো সেন্টেন্সটাকে সহজে, যে কোনো ওয়ার্ডকে খুবই ইজিলি ভার্বে কনভার্ট করতে পারি, সাফিক্স। হ্যাঁ, সো নলেজ এখানে প্রিফিক্স দিয়ে হয়ে যাচ্ছে নলেজ এনলাইট। কি নলেজ এনলাইট হবে নাকি নলেজ সিঙ্গুলার বলে এনলাইটেনেন্স, ঠিক আছে, নলেজ এনলাইটেন্স, ঠিক আছে, নলেজ এনলাইটেন্স। আমি যদি একটু ভালো করে করে লিখি তাহলে হবে নলেজ এনলাইটেন্স, ঠিক আছে। সো নলেজ এনলাইটেন্স হোয়াট, আওয়ার মাইন্ড। আচ্ছা, একটা পারলাম। এরপরে দেখি, ইট এনেবলস আ ম্যান টু হ্যাভ ড্যাশ। আচ্ছা, ইট এনেবলস আ ম্যান টু হ্যাভ হোয়াট, এখানে সাবজেক্টটাই নাই, নাউনটাই নাই, টু হ্যাভ হোয়াট। সে কি মাস্টার তো না, সে পারদর্শিতা, তার পারদর্শিতা বোঝাচ্ছে। সো এখানে মাস্টারের সাথে একটা ওয়াই যুক্ত করে দিলেই মাস্টারি হয়ে যাবে, যেটা আমার আলটিমেটলি একটা নাউনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমার মাস্টারি হয়ে যাবে। ওকে, মাস্টারি ওভার অল ফোর্সেস অফ নেচার, ঠিক আছে, বুঝতে পারছি, ইজি। দেয়ার আর সো মেনি ওয়াইল্ড বিস্ট, তার মানে অনেকগুলো ওয়াইল্ড বিস্ট আছে, কোথায়, আশেপাশে, উইচ আর ড্যাশ দেন ম্যান। আচ্ছা, তার মানে শক্তির দিক থেকে মানুষের চেয়েও ভালো কিছু বিস্ট আছে, পশু পাখি আছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, কম্প্যারিজন হচ্ছে। তোমাদের বলছিলাম পার্টস অফ স্পিচও চেঞ্জ করা পসিবল যদি আমরা সাফিক্স প্রিফিক্সকে ব্যবহার করতে পারি। তাহলে বলো তো স্ট্রং, এটা সবাই পারছো, স্ট্রংয়ের সাথে কম্প্যারিজন বলে এটা হয়ে যাবে স্ট্রঙ্গার, ঠিক আছে, স্ট্রঙ্গার দেন ম্যান। এরপরে কি, দেয়ার আর ফোর্সেস ইন নেচার সাচ অ্যাজ ড্যাশ অ্যান্ড থান্ডার। আচ্ছা, তার মানে এই থান্ডারটা হচ্ছে আমার নাউন, ফ্লাডটা হচ্ছে আমার নাউন, তাহলে আগে যে বসবে সেও হবে নাউন, লাইট হচ্ছে আমার কি, নাউন। কিন্তু আমাকে এখানে কি করতে হচ্ছে, এখানে লাইটটা ভার্ব হিসেবেও ব্যবহার করা যাচ্ছে, বাট নাউন করতে হলে আমরা জিরান্ডের ব্যবহার জানি সবাই। সো এখানে জেরান্ডের ব্যবহার করে ওকে নাউন করে দিতে হবে, সেটা হয়ে যাবে লাইটিং, ঠিক আছে, লাইটিং, বিদ্যুৎ। হ্যাঁ, আচ্ছা, লাইটিং অ্যান্ড থান্ডার সবগুলো মিলে গেছে এবার, আর্থকোয়েক সব নাউন। which can destroy a man and, আচ্ছা, which can destroy what, a man, তার মানে এটা হচ্ছে মানব জাতিকে, নাউন। অ্যান্ড সিভিল তো হচ্ছে অ্যাডজেক্টিভ, সিভিল মানে বোঝায় অ্যাডজেক্টিভ, বাট নাউন করতে হইলে তোমাকে কি করতে হবে, সিভিলাইজেশন। ইয়েস, সবাই মনে মনে যেটা ভাবছিল সেটাই, সিভিলাইজেশন, ঠিক আছে, সিভিলাইজেশন ইন আ মোমেন্ট। আচ্ছা, বুঝতে পারছি মোটামুটি যে কিভাবে চেঞ্জেসগুলো নিয়ে আসতে হয়। বাট আ ম্যান রুলস ওভার দেম অল, কিন্তু একটা মানুষ সব কিছু এবারে রুল করতে পারে। অ্যান্ড মেক্স দেম সার্ভ, কিভাবে সার্ভ, এখানে অ্যাকর্ড দেওয়া আছে, বাট আমাদের এটা হবে না, অ্যাকর্ডিং, এখানে হবে অ্যাকর্ডিং। হ্যাঁ, এখানে হবে অ্যাকর্ডিং, আমাদের অনুসারে, কোনো কিছু অনুসারে, তাহলে হয়ে যাবে অ্যাকর্ডিং। অলরাইট, সার্ভ অ্যাকর্ডিং টু হিজ উইশ। হি মেক্স ইউজ অফ দ্য সোলার পাওয়ার টু, কি হবে, তোমাদের একটু আগে আমি কি বলছিলাম যে কোনো কিছুর সাথে ইএন যুক্ত করলেই কোনো কিছুর সাথে এটা ভার্ব হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, ব্রাইটেন। এখানে আমাকে ভার্ব ব্যবহার করতে হবে, যেটা অলরেডি বুঝে গেছো তোমরা, এটা হয়ে যাবে ব্রাইটেন, তাই না, বেশ ইজি, বেশি সহজ। আচ্ছা, আরো কিছু বাকি আছে। হি ইজ দ্য, কি হবে, তোমাদের বলছিলাম একটু আগেই কোনো কিছু ই আর যুক্ত করে দিতে হয়, এক্সাম হলে যতটুকু আসে আমাদের স্লাইডে অতটুকুই আছে, ঠিক আছে। হি ইজ দ্য, ই আর যুক্ত করতে হবে, কনকারার অফ টাইম অ্যান্ড স্পেস, অল ডিসকভারিজ অ্যান্ড, এটা সবাই পারো, এটা কি হবে, ডিসকভারিজ, যেহেতু প্লুরালে আছে না, এটা প্লুরাল করে দাও, নাউন তো এটাও নাউন করে দাও। ইনভেনশনস আর দ্য রেজাল্ট অফ, কিসের, আমরা এই টপিকটা কি, আজকের টপিকটা কি ছিল, প্রথমে এটা ছিল নলেজ নিয়ে, তাহলে এটা হয়ে যাবে হবে না, নাউন হবে, প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন বসে, ঠিক আছে, প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন বসে, বেশ সহজ, মোটামুটি আমরা পেরে গেছি। চলো পরেরটা চলে আসি, পরেরটা ভোকাবুলারি নিয়ে, পরেরটা হচ্ছে আমাদের ভোকাবুলারি নিয়ে। আচ্ছা, ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লার্নিং অ্যান্ড আ ল্যাঙ্গুয়েজ প্রপারলি, একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে শব্দ সম্পর্কে ভালো একটা
আইডিয়া থাকা উচিত, ঠিক আছে? সো এটাই বলতেছে যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে শব্দ সম্পর্কে ভালো আইডিয়া থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, টু ড্যাশ বলছিলাম যে কোনো এটাকে ভার্ব কিভাবে করবা, এটা ভার্ব ইউজ করতে হবে, সবাই জানো। তাহলে টু এনরিচ, এই দেখো এই তোমরা এক্সাম হলে এই ই এন এর ব্যবহারটা সবচেয়ে বেশি পাবা, ঠিক আছে? ভার্ব কনভার্ট করতে হলে এনরিচ ইউর ভোকাবুলারি, ইউ হ্যাভ টু রিড বুকস অ্যান্ড লার্ন নিউ ওয়ার্ডস বাই নোয়িং দেয়ার মিনিংস, এটা তো সবাই জানো, কিভাবে, অ্যাকিউরেটলি, ঠিক আছে? যা ছিল স্লাইডে তাই। ইউ মে ইউজ আ ডিকশনারি টু নো দ্য, কি হবে, টু নো দ্য নোন হবে, তুমি তো জানো না, তুমি যেহেতু জানো না তোমাকে কি করতে হবে, তোমাকে আলটিমেটলি নোন বসানো যাবে না, এখানে আননোন বসাতে হবে, নোন বসানো যাবে না, তোমাকে আননোন বসাতে হবে। unknown words or try to understand the context meaning in of them, ঠিক আছে? এরপর কি দেওয়া আছে, রিপিটেড রিডিং উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্পেসিফাই, এটা কি স্পেসিফাই বুঝবে? স্পেসিফাই তো ভার্ব, টপিকটা হচ্ছে নাউন, তোমার নাউনের আগে কি লাগবে, স্পেসিফিক টপিক, এখানে লাগবে স্পেসিফিক টপিক, অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, ঠিক আছে? স্পেসিফিক, এখানে কি স্পেসিফিক টপিক অ্যান্ড কি হবে, এখানে আলটিমেটলি এরপরে অ্যান্ড কিভাবে, দেখো ড্যাশ ইউজ দেম, তুমি কিভাবে ইউজ করবা, ক্লিয়ার ইউজ করবা নাকি ক্লিয়ারলি ইউজ করবা, কিভাবে বলছিলাম তোমাদের সব লিখে দিছিলাম অ্যাডভার্ব কখন ইউজ করতে হবে, তাহলে এটা হবে ক্লিয়ারলি, ক্লিয়ারলি ইউজ দেম ইন ভেরি সিচুয়েশন, ভেরিটা হচ্ছে ভার্ব, তোমার লাগবে সিচুয়েশনস নাউন, এর আগে কি বসে, ইয়েস অ্যাডজেক্টিভ, তাহলে কি ভ্যারিয়াস সিচুয়েশন, দেখছো? পার্টস অফ স্পিচ পারলে এগুলো কোনো ব্যাপার, এগুলো কোনো কিছু ব্যাপার না, তুমি তো ইজিলি পেরে যাবা, তোমার জন্য এটা সহজ কিচ্ছু নাই আর, ঠিক আছে? চলো এরপরে আমরা আরেকটা করি, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি, ও হ্যাঁ এটা তোমাদের মনে হয় হোমওয়ার্কের জন্য আমি লিখেছিলাম, রাইট? হ্যাঁ একটা রাখছিলাম হোমওয়ার্কের জন্য, এরপরে এটা করবো, ইয়েস একদম ইজি, ওটা বেশ সহজ ছিল এই জন্য দিইনি, ওটা একদম আমাদের ক্লাসে যা ছিল তাই, ঠিক আছে? দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য, চলো এটা কী হবে, দেখো এইখানে সানস, সানসটা হচ্ছে নাউন, হিরোটা হচ্ছে নাউন, আমরা নাউনের আগে কি বসাই, অ্যাডজেক্টিভ বসাই, তাহলে কি হয়ে যাবে, হিরোইক, ঠিক আছে? এটা বুঝবে আমার হিরোইক। আচ্ছা, হিরোইক সানস অফ আওয়ার ল্যান্ড, দে ফট টু সেভ অ্যান্ড সেভ আওয়ার, কি হবে, এখানে দেখো বাংলা, বাংলাটা হচ্ছে আমার নাউন, তাহলে গোলটাও নাউন, এটা হয়ে যাবে কি গোল্ডেন, সোনালী বাংলা, ঠিক আছে? ইন 1971 উই হ্যাভ গট দ্য হোয়াট, দেখো উই হ্যাভ গট দ্য, তা হচ্ছে আমাদের আর্টিকেল, এরপরে কি বসবে, নাউন বসবে, ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, আমাদের করতে হবে কি ইন্ডিপেন্ডেন্স, নাউন করে দিতে হবে, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার লাভিং মাদার ল্যান্ড বাই দেয়ার, কি হবে, বাই দেয়ার ড্যাশ স্যাক্রিফাইস, আচ্ছা স্যাক্রিফাইসটা হচ্ছে নাউন, তাহলে সুপার হবে, তোমার বলো তো এখানে অ্যাডজেক্টিভ কি বসানো যায়, এখানে কি বসা যায়, আমাদের অ্যাডজেক্ট কোনো কিছু আমরা করতেছি আলটিমেটলি চেঞ্জ করতেছি, তাই না? এখানে কি হবে, আমাদের যে স্যাক্রিফাইসটা এটা কেমন, সেটা কী রকম স্যাক্রিফাইস, সেটা অবশ্যই অনেক বড় রকমের স্যাক্রিফাইস, সেটা হচ্ছে সুবিশাল সুপ্রিম স্যাক্রিফাইস। সাম অফ দ্য, এটা তো সবাই জানো, এটা আমি কিছু বলবো না, ফ্রিডম ফাইটার্স, ফ্রিটা হচ্ছে আমার চেঞ্জ করে দিতে হবে, এখানে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে ফ্রিডম ফাইটার্স, ঠিক আছে? ফাইটার্স, ওকে। তারপর কি, আর স্টিল ফ্রিডম ফাইটার্স, সাম অফ দ্য ফ্রিডম ফাইটার্স আর স্টিল লাইভ, না 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 তারা এখনো জীবন্ত, তারা স্টিল অ্যালাইভ, এটা সবাই পারবা, একদম সহজ। মোস্ট অফ দ্য ফ্রিডম ফাইটার্স, এখানে ফাইটার্স হবে, তাই না? এটা অনেক বিশাল সহজ টপিক। আর নাও কি হবে, তারা কিভাবে, তারা অ্যাবভ, অ্যাকচুয়ালি অ্যাবভ, অ্যাকচুয়ালি অ্যাবভ 70 ইয়ার্স, তাই না? ইয়েস, ওকে। ডিড, না 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 এখানে ডিড হবে না, 70 ইয়ার্স, ইনডিড মানে কি, প্রকৃতপক্ষে, এখানে ডিড মানে চুক্তি, বাট ইনডিড মানে বোঝায় প্রকৃতপক্ষে, ইনডিড, ইনডিড উই আর ভেরি লাক, না উই আর ভেরি, আমরা কীরকম, আমরা লাকি, অ্যাডজেক্টিভ বসাই দিতে হবে, অনেক সহজ, রাইট? অনেক বেশি সহজ। আচ্ছা, পরবর্তীতে দেখি আমরা আর একটা করে ফেলি, এটা মোটামুটি একটু কঠিন আমাদের, হ্যাঁ এটা একটু মোটামুটি কঠিন, চলো এটা করে দিই। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের কোশ্চেন তো। আচ্ছা চলো, দ্য ড্যাশ বিউটি অফ আ ম্যান ইজ নট হিজ রিয়েল বিউটি,
তার মানে কি আমরা বাহ্যিকভাবে একটা মানুষের যতটা সুন্দর দেখি সেটা আসলে মেইন সৌন্দর্য না, তাহলে কি এখানে ইনওয়ার্ড হবে না আউটওয়ার্ড হবে? এটা হবে আউটওয়ার্ড, বাহ্যিক, আউটওয়ার্ড। আউটওয়ার্ড বিউটি অফ আ ম্যান ইজ নট হিজ রিয়েল বিউটি, তাহলে কি হিজ ইনওয়ার্ড বিউটি, তার মানে তার যেটা বাহ্যিক না ইনওয়ার্ড বিউটি এটাই হচ্ছে আসল বিউটি। এভরি ম্যান হ্যাজ সার্টেন কি হবে এখানে বর্ন না, তাকে ন্যাচারালি কিছু আছে তার মধ্যে, তার মানে ইনবর্ন, জন্ম থেকেই ইনবর্ন কোয়ালিটিস ওয়্যার বাই দ্য ক্যান কি হবে এখানে ওয়্যার বাই হি ক্যান হোয়াট হি ক্যান বিকাম আ ইউজফুল ম্যান, তাই না? এখানে ইউজফুল হবে ম্যানটা হচ্ছে নাউন, তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, আমাদের স্লাইডে বলে দেওয়া আসলে কীভাবে চেঞ্জ করতে হয়। ইউজফুল ম্যান দাস আ ড্যাশ পার্সন, দেখো পার্সন হচ্ছে নাউন, সেলিব্রিটি পার্সন বলবা নাকি সেলিব্রেটেড পার্সন বলবা? সেলিব্রেটেড পার্সন, তার মানে বাকিটা তাকে সেলিব্রেট করে। সো উই মে সে দ্যাট কি হবে উই মে সে দ্যাট ইন্না এখানে হবে তার ভিতরের যে ইনার ভ্যালিউস আর মোর ইম্পর্টেন্ট, এখানে কি হবে আর মোর ইম্পোর্ট দেওয়া আছে, এখানে হয়ে যাবে এটা সবাই পেরে যাবা, এটা হয়ে যাবে ইম্পর্টেন্ট দেন আউটার ওয়ান্স, ঠিক আছে? এখানে ইনার এটা হবে আউটার, ঠিক আছে, আউটার ওয়ান্স। বাট ইট ইজ ভেরি স্যাড দ্যাট উই রিমেইন হোয়াট, আমরা কি আসলে মেন্টাল ডেভেলপমেন্টে ফোকাস করি না আমরা বাহ্যিক ডেভেলপমেন্টে ফোকাস করি? আমরা বাহ্যিক ডেভেলপমেন্টেই বেশি ফোকাস করে থাকি। সো দেখো সাফিক্স প্রিফিক্সটা বেশ সহজ, আমরা সাফিক্স প্রিফিক্সটা খালি প্র্যাকটিস করলে এক্সাম হলে এই ওয়ার্ডই কমন পেয়ে যাব। এখানে 4টা করে ফেলছি আমি, এত শর্ট টাইমে 4টা করে ফেলছি। তুমি ভেবে দেখো, তুমি যদি এক্সাম হলে জাস্ট 10টা প্র্যাকটিস করে যাও তোমাকে কেউ এখানে বিট করতে পারবে না। জাস্ট নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটার ব্যবহারটা একটু তোমাকে কষ্ট করে জানতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে জানলেই তুমি আলটিমেটলি তোমার যে মেইন জিনিসটা সেটা শিখে যাবা, ঠিক আছে? অলরাইট, সো আমাদের পরবর্তী টপিক হচ্ছে গিয়ে কানেক্টার্স। আমরা কানেক্টার্স মোটামুটি সবাই ব্যবহার করে থাকি আমাদের লাইফে, স্টোরিতে ইউজ করে থাকি, প্যারাগ্রাফে সবচেয়ে ইম্পর্টেন্ট এই কানেক্টার্সের ব্যবহার, কারণ এই কানেক্টার্স ব্যবহারের উপরেই তোমার নির্ভর করে যে তুমি তোমার যে লেখাটা সেই লেখাটা কতটুকু গুছিয়ে আনতে পারতেছো অ্যান্ড তুমি কতটুকু সিকোয়েন্স মেনটেন করতেছো। প্যারাগ্রাফের সিকোয়েন্স অনেক ইম্পর্টেন্ট, না হলে লেখাটা খুবই অগোছালো লাগে। আর আমাদের একটা টপিকই আছে কানেক্টার্স, সো এটার সাথে প্যারাগ্রাফটা খুবই ডিরেক্টলি কানেক্টেড থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো সেন্টেন্স কানেক্টার্স অ্যাকচুয়ালি কী করে। সেন্টেন্স কানেক্টর সমূহ এক বাক্য থেকে আরেক বাক্যে ভাব বিনিময়ের মাধ্যমে অনুচ্ছেদকে গাঠনিক রূপ, তার মানে একটা সিকোয়েন্স প্রোভাইড করে, একটা কনস্ট্রাকশন প্রোভাইড করে, কোনটা কানেক্টার্স। দেখো এই কানেক্টার্সগুলো তোমার হচ্ছে ক্রম, তারপর কিভাবে কন্ট্রাস্ট, রেজাল্ট কিভাবে হবে, সিকোয়েন্সটা আলটিমেটলি প্রোভাইড করে থাকে, ঠিক আছে? একদম বেসিক জিনিস। আচ্ছা আমরা এই ডেফিনেশনে হচ্ছে গিয়ে না যাই, একটু আগে ওটা বলে ফেলছি, ঠিক আছে? এবার আমরা একদম দেখি আমাদের কি কি কানেক্টার্স এসে থাকে। দেখো হাউএভার তার মানে কি বোঝায়? বৈপরীত্য বোঝায়। তুমি একটা কথা বলতেছিলা যে না সে এই কাজটা করতেছে, হাউএভার সে রেজাল্ট করতে পারেনি, আশানুরূপ রেজাল্ট নিয়ে আসতে পারেনি, তাহলে তুমি একটা জিনিস বলতেছিলা এবং তার অপোজিটে একটা তুমি এখন একটা লাইন বলতেছো, তখন তোমাকে হাউএভার ইউজ করতে হচ্ছে। দেন কি একটা সিকোয়েন্স প্রোভাইড করে, তাই না? এই যে সব সিকোয়েন্সগুলো আমরা ওয়ান বাই ওয়ান সব দেখব। যেমন এখানে দেখো দিস ইজ আ চিপ অ্যান্ড সিম্পল প্রসেস, তার মানে এটা হচ্ছে একটা চিপ অ্যান্ড একটা সিম্পল প্রসেস, তার মানে খুবই নর্মাল একটা সেন্টেন্স। হাউএভার দেয়ার আর ডেঞ্জার্স, বললো সিম্পল আবার বলে ডেঞ্জার, তার মানে কি এটা কি সিমিলার? মোটেও না, এরা দুই ডিরেকশনে যাচ্ছে, ডিরেকশনটা ডিফারেন্ট, এই জন্য আমাকে একটা হাউএভার ইউজ করতে হচ্ছে। সো এক্সাম হলে এই ডিরেকশনটা বুঝে হাউএভার ইউজ করতে পারলেই তুমি আলটিমেটলি তোমার মার্কসটা গেইন করে ফেলতে পারবা। আচ্ছা তারপরে কি হয়? কিছু প্রিসিডিং, তার মানে কানেক্ট করানো, একটু আগে বললাম দেন নিয়ে, দেন কি করে? কানেক্ট করে তোমার আগের লাইন এবং পরবর্তী লাইন, আগেই হচ্ছিল আর এখন কি হচ্ছে এইটা আমরা দেন থেকে বুঝে ফেলতে পারি। যেমন দেখো দ্য ওল্ড ওয়ামেন poured 2 cups of tea, তার মানে সে হচ্ছে 2 কাপ চা ঢাললো। I asked her if she remember my grandparents, তার মানে সেটা ঢাললো এবং আমি তাকে আস্ক করলাম, পরবর্তীতে আস্ক করলাম সে যখন চায়ের কাপটা ঢাললো, তার মানে এরপরে দেনটা হচ্ছে সিকোয়েন্স বোঝাচ্ছে যে না এর পরবর্তীতে এই ঘটনাটা ঘটছে, দেনটা একটা সিকোয়েন্স বুঝায় দেয়, ঠিক আছে? আচ্ছা
এবার দেখো তোমার হচ্ছে কিছু আবার কানেক্টার্সের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখো আই হ্যাভ বিন টু মরক্কো সেভারাল টাইমস, তার মানে আমি হচ্ছে মরক্কোতে কয়েকবার ছিলাম ওইখানে। আই হ্যাভ জাস্ট কাম ব্যাক ফ্রম দেয়ার, কিন্তু আমি কি বলতেছি না আমি এখন চলে আসি এখান থেকে। সো আমি অ্যাকচুয়ালি বলতেছি, কারণ অনেক ধরনের ইউজ করা যায়। সো আপাতত অ্যাকচুয়ালি দিয়ে অ্যাকচুয়ালির একটা ব্যবহার এখানে তোমাদের দেখানো হলো, ঠিক আছে? ওকে, ইয়েস, মোটামুটি খুবই সহজ। আচ্ছা, আমরা যদি কোনো কিছুকে আবার মিড পজিশনে রাখি, ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে যে ডোন্ট ফরগেট টু টেক ইউর রেইনকোট, ইউ আর অলসো গোয়িং টু নিড অ্যান আমব্রেলা। আচ্ছা, ঠিক আছে, তার মানে আমাকে আলটিমেটলি কীভাবে একটা কানেক্টার্স ব্যবহার করতে হয় তার একটা সিম্পল পজিশন দেখায় দিচ্ছে, ঠিক আছে? সো এইখানে আমাদের কানেক্টার্সের বেশি ব্যবহার না গিয়ে আমরা জাস্ট কীভাবে সেন্টেন্সগুলোকে কানেক্ট থাকি এটা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে গিয়ে কিছু ফ্রেজও থাকে কানেক্টার্সে, যেই ফ্রেজগুলোকে আমরা ব্যবহার করতে আমাদের রেগুলার লাইফে খুব একটা দেখি না, বাট সেগুলো যদি দেখো যে ইন দ্য মিন টাইম, ওই যে একটু আগে যে কথাগুলো বললাম সেগুলো কীভাবে ইউজ করতে হবে, হ্যাঁ। সো আগের স্লাইড গো থ্রু করে যদি এটা দেখে ফেলো তাহলে ইউ আর মোর দ্যান এনাফ। দেখো অ্যাজ আ রেজাল্ট, ফর আ স্টার্ট, ইন অ্যাডিশন, প্রত্যেকটা কী করে একটাকে কানেক্ট করে। যেমন দেখো যে দ্য ডক্টর, এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেইনলি ডিসকাশনটা, যে দ্য ডক্টর উইল সি ইউ সুন, ডক্টর তোমাকে দেখবে। এর মধ্যে পথিমধ্যে, কুড ইউ প্লিজ কমপ্লিট দিস ফর্ম, ডক্টর তোমাকে দেখবে কিন্তু এর পথিমধ্যে, মিনওয়াইল, এই টাইমটাতে তুমি কি হচ্ছে গিয়ে কমপ্লিট করে ফেলতে পারবো এই ফর্মটা। সো এইটাই তোমাকে ডক্টর মানে এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে তুমি কাজটা করতে পারবা। সো এটাও হচ্ছে একটা কানেক্টার্সের ব্যবহার, ইন দ্য মিন টাইম, ঠিক আছে? ওকে, এবার আসো একটু আগে যেটা বললাম সেটার আরেকটা ব্যবহার। দেখো এখানে বলা আছে কোনো কিছুকে শুরু করতে হলে, ঠিক আছে, কোনো কিছুকে স্টার্ট করতে হলে তখন আমরা কানেক্টিভ ব্যবহার করতে থাকি। যেমন এখানে বলা আছে আই হ্যাড আ সামার জব ইন আ ফ্যাক্টরি বাট আই ডিডন্ট এনজয় ইট। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে জব করতাম বাট আমি এনজয় করিনি। এইবার কি করবে, ওর রিজনগুলো বলবে। আমার কাজ কি ছিল, আই হ্যাড টু স্টার্ট অ্যাট 6 উইচ মিন্ট আই ওয়াজ অলওয়েজ টায়ার্ড। তার মানে ও হচ্ছে কেন কাজটা এনজয় করেনি সেটাও শুরু করতেছে। সো কোনো কিছুকে স্টার্ট করতে হলে এইভাবে বলা যায়, টু বিগিন উইথ। এক্সামে খুব একটা কমন না, বাট তুমি যদি কোনো কিছু রিজন বলতে চাও অ্যান্ড শুরুর রিজনটাকে তুমি কি বলতে পারো, ফার্স্টলি না বললে তুমি টু বিগিন উইথ। আচ্ছা, এটাও বলা যায়। সো দিস ইজ অলসো আ ইউজ অফ কানেক্টার্স। আচ্ছা, তারপরে কনজাংশন, এই পার্টটা থেকে আমাদের এক্সাম হলে আমরা বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? দেখো মাউন্ট কি আসতে, মাউন্ট কিলিমাঞ্জার ইজ অন দ্য ইকুয়েটর, ঠিক আছে? আচ্ছা, তার মানে কিলিমাঞ্জার হচ্ছে কি কোথায়, এটা হচ্ছে ইকুয়েটরে থাকতেছে। ইট হ্যাজ আ কভারিং অফ স্নো, তার মানে এইটা হচ্ছে স্নো দিয়ে কাভার্ড। এই ব্যাপারটা আর এই ব্যাপারটার মধ্যে আমরা একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? অন্য একটা ইকুয়েটরে কি হয়ে থাকে আর এইখানে একটা ইকুয়েটরে কি হয়ে থাকে, এটা কন্ট্রাস্ট হচ্ছে। সো কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা বাট বলতে পারি, আমরা হাউএভার বলতে পারি, ঠিক আছে? আমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারবো, কোনো রকমের ঝামেলা হবে না। কানেক্টারের একটা মজার বিষয় কি, কানেক্টারে আমাদের কখনো এটা হইলেই মার্কস পাবো, এটা হইলে মার্কস পাবো না, এরকম হয় না। আমরা চাইলে খুবই ইজিলি আমরা চেঞ্জ করে ফেলতে পারি মানে জাস্ট কনটেক্সট সিমিলার রেখে যে প্র্যাকটিস করব, দেখবা যে চাইলে অন্য কিছুও বসানো সম্ভব আমাদের কানেক্টার্সে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই যে হাউএভার, দেখছো হাউএভার বসালেও আমি অলসো মার্কস পেয়ে যাব। সো এখানেও খুব একটা বড় ইস্যু হবে না যদি আমি হাউএভারটাকে ইনসার্ট করে দেই, ঠিক আছে? ওকে, এবার আসো কানেক্টর কনজাংশন চেনার কিছু সুনির্দিষ্ট নিয়ম আমরা পাবো কি পাবো না। আসলে এরকম কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, ঠিক আছে? সো আমাদের কোনো স্পেসিফিক রুলস এটা হইলে এটা ব্যবহার করতে হবে এমন কোনো কিছু নাই। আমরা জাস্ট নর্মালি আমাদের সেন্টেন্সের কনটেক্সটটা বুঝে কিছু লিস্ট প্রোভাইড করে দেওয়া থাকে, ওই লিস্টটা থেকে বসালেই আমরা নাম্বার পেয়ে যাব। খেয়াল করে দেখো এখানে আমরা যদি তারপরে দেখি কোনো কিছু, এখান থেকে তোমরা ট্রাই করবা যে প্রত্যেকটা পার্ট খাতায় নোট ডাউন করে ফেলতে, ঠিক আছে? আগেরগুলো জাস্ট একটা বেসিক ডিসকাশন ছিল। এইবার আমরা যদি কোনো কিছু সিমিলারিটি বুঝাই, তার মানে কোনো কিছু সাদৃশ্যটা বুঝাই যে এইটার সাথে এটা ঘটতে পারে, একটা সিকোয়েন্সে একটা সাদৃশ্য থাকতে পারে, তখন আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করব। লাইকওয়াইজ, সিমিলারলি, correspondingly, by the same token, in the same way, ঠিক আছে? সবচেয়ে কমন হচ্ছে গিয়ে তোমার similarly, likewise, ওকে? দেখো এখানে কি বলা আছে, ম্যান মাস্ট ওয়্যার আ জ্যাকেট অ্যান্ড আ টাই, তার মানে একটা মানুষের কি করা উচিত, জ্যাকেট অ্যান্ড টাই পরা উচিত। ড্যাশ
women must wear a skirt or a dress or not trouser, তার মানে womenদের কি করা উচিত, মেনদের এটা করা উচিত, womenদের এটা করা উচিত, আমরা সাদৃশ্য খুঁজে পাচ্ছি। Similarly, she was late and আমিও ডিলে করছি, তার মানে কি, সিমিলারলি দুইজনই সেম কাজ, সেম ডিরেকশনে আছে, ঠিক আছে। সো সিমিলারলি বসানোটা এখানে সব থেকে বেটার হয়। আবার দেখো, ইউ ক্যান নট টিচ নেভিগেশন ইন দ্য মিডল অফ আ স্টর্ম, তুমি একটা মিডল অফ আ স্টর্ম নেভিগেশনটা কাউকে শিখাতে পারবা না। ঠ্যাশ ইউ ক্যান নট বিল্ড আ সিস্টেম, তার মানে এখানেও তুমি শিখাতে পারবা না, এখানেও তুমি বিল্ড করতে পারবা না কোনো কিছু কারেন্ট এডুকেশনাল যে আমাদের ক্লাইমেটটা, এই ভ্যালুগুলোকে তুমি ইনস্ট্যান্টলি করতে পারবা না, এটাও পারবা না, এটাও পারবা না, তাহলে এখানেও তোমাকে লাইকওয়াইজ বসানোটা বেটার, ঠিক আছে। সো আমরা কোনো কিছু যদি সিমিলার ডিরেকশনের দিকে যায় তখন আমি চাইলে সেটাকে লাইকওয়াইজ বসাতে পারি, ঠিক আছে। অনেক আবার অ্যান্ডও ব্যবহার করে থাকো, অ্যান্ড দিলেও কিন্তু তুমি আলটিমেটলি মার্কস গেইন করতে পারো, ঠিক আছে। খুব একটা বড় ইস্যু এখানে ক্রিয়েট হয় না। অলরাইট, সো আফটার সিমিলারিটি আমরা হচ্ছে এক্সাম হলে যে ধরনের প্রবলেম আরেকটা ফেস করি সেটা হচ্ছে কন্ট্রাস্ট শো করা। কন্ট্রাস্ট শো করা বলতে কি বোঝাচ্ছে চলো দেখি। কন্ট্রাস্ট মানে হচ্ছে অপোজিট কিছু একটা, আমি আগে যেটা বললাম তার অপোজিট, আমি অলরেডি বাট হাউএভার নিয়ে কথা বলছি, সো ওইগুলোই আবারও হচ্ছে, বাট আমরা একদম এনলিস্টেড করে এইগুলো যাতে পরীক্ষা হলে তোমরা ইউজ করতে পারো সেটাই হচ্ছে কি উইথ এক্সাম্পলস একটু দেখিয়ে দিব। দেখো এখানে অপোজিট মানে সরাসরি বিপরীত কিছু বোঝানো হচ্ছে, যেমন রূপম ওয়ার্কড হার্ড, তার মানে সে হার্ড ওয়ার্ক করছে, তার মানে একটা প্লাস জিনিস, ঠিক আছে, প্লাস। রেদওয়ান হার্ডলি ডিড এনি ওয়ার্ক অ্যাট অল, হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, মানে সে এই কাজটা করেনি। দেখো রূপক করছে আর ও করনি, তার মানে কি অপোজিট ডিরেকশন আছে দুইটা, যদি অপোজিট ডিরেকশনে থাকে তুমি এর মধ্যে যে কোনো একটা বসায় দাও, কনভার্সলিও বসাতে পারো, তুমি মার্কস পেয়ে যাবা। এখানে বলছে অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, হাউএভার, বাট, যা ইচ্ছা দাও তুমি মার্কস পেয়ে যাবা। সহজ, রাইট, বেশ সহজ, ঠিক আছে। এই যে কন্ট্রাস্টের আরও কিছু এক্সাম্পল যদি দেখি আমরা, জয় ইজ লেজি কিন্তু তার ব্রাদার হচ্ছে কোয়াইট ডিলিজেন্ট, তারপরে তার ব্রাদার হচ্ছে হার্ডওয়ার্ক করতে পছন্দ করে, তাহলে দেখো এই যে ও হচ্ছে লেজি, ও হচ্ছে এটা, তাহলে আমার হাউএভার বসবে। জর্জ ইজ অ্যান অপটিমিস্ট, তার মানে সে পজিটিভ মানুষ, সে অনেক পজিটিভ। আর বিল হচ্ছে প্যাসিমিস্টিক, তার মানে পজিটিভ আর নেগেটিভ, তার মানে এখানেও আমাকে বৈপরীত্য বোঝানো হবে। আবার দেখি এক্সট্রোভার্টস লাভ ক্রাউডস, তার মানে তারা ক্রাউড পছন্দ করে, যারা কথা বলতে পছন্দ করে, কিন্তু যারা ইন্ট্রোভার্টস তারা কি করে, তারা একা থাকতে চায়, সলিটিউড মানে একা থাকতে চায়, ঠিক আছে, অ্যালোন, তার মানে এটাও হচ্ছে আমার অপোজিট, ঠিক আছে। সো আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে কখন আমাকে কন্ট্রাস্ট ইউজ করতে হবে আর কখন আমাকে সিমিলারিটি ইউজ করতে হবে, ঠিক আছে, ভালো কথা। শি স্টাডিড ডিলিজেন্টলি ফর সেভারাল মান্থস, সে হচ্ছে পড়াশোনা করেছে রেগুলারলি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখতে পাচ্ছি, কিন্তু তারপরও সে ফেইল করেছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট, তার মানে নেগেটিভ রেজাল্টস, এটা পজিটিভ জিনিস, তাহলে এখানেও তোমাকে কি করতে হবে, আলটিমেটলি এই ধরনের ওয়ার্ডসগুলো বসাতে হবে, ঠিক আছে, বুঝতে পারছি মোটামুটি। এবার আসলো রেজাল্টস, হ্যাঁ, সিমিলারিটি গেল একই ডিরেকশনে, অপোজিট গেল অপোজিট ডিরেকশনে, ঠিক আছে। এবার গেল কি আমার কন্ট্রাস্টের পরে রেজাল্টস আসে, রেজাল্টসটাও পরীক্ষার হলে এসে থাকে। হি প্যাসড হিজ এক্সামস, আচ্ছা যেহেতু সে পাস করেছে, হি হ্যাড সাম গুড নিউজ টু টেল, তার মানে ফলফুল শ্রুতিতে সে এখন তার ফ্যামিলি বা প্যারেন্টসদের বলতে পারবে যে না আমি ভালো রেজাল্ট করেছি, তাহলে এটা হচ্ছে ফলাফল, ফলাফল হলে এগুলো ইউজ করবে এক্সাম হলে, সবাই এগুলো নোট করে ফেলো, অ্যাজ আ কনসিকুয়েন্স বলতে পারো, অ্যাকিউরেটলি বলতে পারো, রিজন বলতে পারো, যা ইচ্ছা দাও, বাট এগুলো ইউজ করো, ঠিক আছে, এগুলো ইউজ করলে মোটামুটি তুমি এক্সাম হলে পেরে যাবা। therefore thus hence accordingly consequently, ঠিক আছে, এগুলো মোটামুটি আমাদেরকে ইউজ করতে হবে। প্রফেসর ব্রাউন ইজ অ্যান আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট, ভালো কথা, এবার সে হচ্ছে রেসপেক্ট পায়, ওইটার কারণেই ফলাফল শ্রুতিতেই সেটা পায়, তাই না, তাহলে এখানেও তোমাকে হেন্স, তারপর হচ্ছে অ্যাজ এ কনসিকুয়েন্স এগুলো ইউজ করতে হবে, ওকে। সো বেশ ইজি, জাস্ট তোমরা এই টপিকগুলোকে নোট ডাউন করে ফেললো তাহলে হয়ে যাবে। রেজাল্টসও দেওয়া আছে আরেকটা, ঠিক আছে, অ্যাজ আ কনসিকুয়েন্স, দাস, হেন্স, কত কিছু আছে, আমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারি, খুব একটা বড় ইস্যু হবে না, অলরাইট, ঠিক আছে। এবার আসলো আমরা যদি কোনো কিছু যুক্ত করতে চাই, অ্যাডিশন করতে চাই, কোনো কিছুর সাথে কোনো কিছু কানেক্ট করতে চাই, এটা আমরা স্টোরিতে ইউজ করে থাকি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি, তাই না, এই সব কিছু দেখো বলে দেওয়া আছে যে কোনো কিছুতে আরও এক্সট্রা অ্যাড করতে চাই, সে এই কাজটা করেছে, সে এটাও করেছে, তাহলে মোর ওভার, বিসাইডস, ঠিক আছে, এগুলো আমাদের ইউজ করতে হবে। দেখো মোর ওভার, ফার্দার মোর, সেই কাজটা আরও করেছে, ফার্দার, বিসাইডস, ঠিক আছে, আমরা চাইলে এগুলো যুক্ত করে দিতে পারি যেগুলো আমাদের কাজের ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দিবে, যে না সেইটার পাশাপাশি সেইটাও করেছে। সালিম প্লেস ফুটবল, হ্যাঁ, হি রানস আ রেস্টুরেন্ট, সে এটা করে পাশাপাশি সে এটাও করে, তুমি চাইলে বিসাইডস
অলসো, মোরওভার, ফার্দার মোর, যাই দিবা নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ, তার মানে এক্সট্রা অ্যাডিশন, কোনো কিছুর অ্যাডিশন করা বোঝানো হচ্ছে, অ্যাডিশন করলে আমরা এটা ইউজ করব। টু প্রিপেয়ার হিজ হোমওয়ার্ক জ্যাক ওয়েন্ট থ্রু ভ্যারিয়াস হিস্টোরি বুকস, সে এই যেখানে গিয়েছে বিভিন্ন হিস্টোরি বুকস দেখেছে। হি টুক নোটস ফ্রম সেভারাল ইনসাইক্লোপিডিয়া, তার মানে সে ইনসাইক্লোপিডিয়াতেও গিয়েছে নোটস নেওয়ার জন্য, তার মানে ফার্দার মোরও বসাতে পারো চাইলে। ডিউরিং হার স্পেয়ার টাইম, তার স্পেয়ার টাইমে সে কি করে, প্র্যাকটিসেস পিয়ানো, হ্যাঁ ভালো কথা। সে প্লে করে কি, ভায়োলিন, সে পিয়ানোও প্লে করে ভায়োলিনও প্লে করে, তার মানে কি অ্যাডিশন, এই যে কোনো কিছু সংযুক্তকরণ। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। এবার কি আসলো, সময়, টাইম নিয়ে। আচ্ছা, টাইম নিয়ে কি হয়, টাইম নিয়ে এটার পরবর্তীতে এটা, হ্যাঁ সিকোয়েন্স বোঝানো হচ্ছে, সিকোয়েন্সিং মেইনলি। আই রেড দ্য মর্নিং পেপারস ফর আ ওয়াইল, ঠিক আছে, পরবর্তীতে আমি শাওয়ার নিয়েছি, সো আফটারওয়ার্ডস মানে কি পরবর্তীতে। আর এখানে আমরা যদি সিরিয়াল মেনটেন করতে চাই, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বসানো যায়, ঠিক আছে। প্রথমে আমি কি করেছি, টু বিগিন উইথ অর অ্যাট ফার্স্ট, আমরা যে কোনো কিছু এখানে ইজিলি বসিয়ে দিতে পারি, অ্যান্ড বসানোর পরবর্তীতে আমাদের সিকোয়েন্সটা একটু দেখতেও বেটার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এক্সাম্পলিফিকেশন মানে কি এক্সাম্পল, কোনো কিছুকে আমরা এক্সাম্পল প্রোভাইড করবো যে এটা হয়েছে, ফর এক্সাম্পল এটা হয়েছে। যেমন দেখি, ওয়েমেন জেনারেলি লিভ লঙ্গার দ্যান ম্যান, স্ট্যাটিস্টিক্যালি ইটস ট্রু যে ওয়েমেন হচ্ছে ম্যানদের থেকে একটু বেশি লাইফ পায়। সো এটা কি বলতেছে, ইন দ্য ইউনাইটেড স্টেটস এটা হয়েছে এবং এটা হয়েছে, তার মানে কি ওরা এক্সাম্পল দেখিয়ে দিল একটা, ইউনাইটেড স্টেটসের স্ট্যাটিস্টিক্সও দেখায় দিল। হ্যাঁ, আর্থকোয়েকস ক্যান বি হাইলি ডিস্ট্রাকটিভ, তার মানে আর্থকোয়েক কি হতে পারে, হাইলি ডিস্ট্রাকটিভ হতে পারে। আমরা কি করতেছি, আর্থকোয়েক উইচ অকার্ড ইন এত, তার মানে একটা এক্সাম্পল দেখায় দিচ্ছে, তখন আমাকে টু ইলাস্ট্রেট, ঠিক আছে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট, বেটার হচ্ছে ফর ইনস্ট্যান্ট, এটা বেশি ইউজ করতে পারো। ফর এক্সাম্পল সবাই ইউজ করে, তোমরা ফর ইনস্ট্যান্সটা ইউজ করতে পারো, ঠিক আছে। অলরাইট, সো অনেক সহজ কানেক্টেডটা। পার্টিকুলারাইজেশন, তার মানে আমি পার্টিকুলার কোনো কিছু সুনির্দিষ্টকরণ করতে চাই, কোনো কিছুকে আমরা স্পেসিফিক করতে চাই। যেমন দেখো, শপিং ইন এ স্মল মার্কেট ইজ কোয়াইট অ্যাডভান্টেজ। হ্যাঁ, স্মল মার্কেটে শপিং করাটা অ্যাডভান্টেজ আছে কি, ওয়ান ক্যান ফাইন্ড স্পেশাল আইটেমস দ্যাট লার্জ স্টোরস ডু নট কন্টেইন, তার মানে একটু স্পেশাল প্রোডাক্ট পাওয়া যায় যেটা শুধু শর্ট ইসেই থাকে। তার মানে এটা কি করলো, স্পেসিফিক করে দিল যে এটা বেটার, কেন বেটার, কারণ এটা হয়েছে, তার মানে কি স্পেসিফিক করে দিয়েছিল, ইন পার্টিকুলার স্পেসিফিক করে দিল। যেমন কি, উই স্টিল নিডেড টু অ্যারেঞ্জ সেভারাল ডিটেইলস ফর দ্য ট্রিপ, তার মানে আমাদের ট্রিপের জন্য কিছু স্পেসিফিক ডিটেল লাগবে। কিভাবে, স্পেসিফিক্যালি উই হ্যাড টু মেক, তার মানে আমাদের এই কাজটা করতে হবে, ট্রেন রিজার্ভ করতে হবে, তার মানে এই কাজটা স্পেসিফিক, এই জন্য আমাকে স্পেসিফিক্যালি বলতে পারো, পার্টিকুলারলি বলতে পারো, ইন পার্টিকুলার বলতে পারো, যেটা দিবা সেটাতেই তুমি নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে। 8, এটা হচ্ছে সামারি, আমরা লাস্টে কোনো কিছু সামারি বলতে পারি। এটা অনেকে কনক্লুশনের সাথেও কনফিউজড হয়ে ফেলে এবং কনফিউজড হয়ে কনক্লুশন দিয়ে দেয়, অ্যান্ড আলটিমেটলি হি গেটস মার্ক, কারণ আলটিমেটলি এখানে নাম্বার খুব একটা কাটা যাওয়ার কথা না। দেখো, দিস ইজ আওয়ার মোস্ট ডিজাস্টারাস অ্যান্ড এম্বারাসিং ডিফিট এভার, ইট ইজ আ ফিয়াস্কো, তার মানে কি এই পুরো ব্যাপারটা খারাপ হয়েছে। শর্টে এটাকে কি বলে দেওয়া যায়, ইন কনক্লুশন বলতে পারো, ইন শর্ট বলতে পারো, টু বি ব্রিফ বলতে পারো, তুমি যাই দিবা সেটা দিয়ে তুমি নাম্বার পাবা। দ্য সিস্টেম ল্যাকড অরিজিনালিটি, আচ্ছা, এফিশিয়েন্টলি অ্যান্ড ইনজিনিটি, তার মানে এখানে কি বলা যায়, ইট ওয়াজ আ কমপ্লিট ফেইলিয়ার। সামারি বলে ফেলছো না, ইন কনক্লুশন দিয়ে দাও, তাও নাম্বার পেয়ে যাবা। কোনো কিছুর কনক্লুশন বা শেষ করা, ওইখানে ক্ষেত্রেও আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, পরবর্তীতে আমরা কি দেখতেছি, কিছু পেয়ার্ড কনজাংশন, যেগুলো আমরা সবাই মোটামুটি জেনে থাকি, এটা পরীক্ষার হলে খুবই কম আসে, বাট আমরা এগুলো ইউজ করে থাকি। দেখো, আমরা হচ্ছে আইদার মেসি অথবা রোনালদো এই কাজটা করছে, তাই না। যখন এই টাইপ কথাগুলো বলি তখন আমরা কি ইউজ করি, আইদার অথবা অর। দেখো, আইদার ইউ অর আই, তার মানে দুজনের মধ্যে যে কোনো একজন বুঝালে তখন আমরা আইদার অর ইউজ করি, একদমই ইজি, রাইট। নাইদার নর, নাইদার নরের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি এই কাজটা করোনি এবং আমিও করিনি, যদি এরকম কিছু থাকে এবং গ্যাপটা আমাদের দিয়ে থাকে, পরীক্ষা দেয় না ইউজুয়ালি এরকম, বাট দিলে তো সুপার ইজি, সবাই ইজিলি মার্কস পেয়ে যাবো। আইদার অর অথবা নাইদার নট দিয়ে দিবা অ্যান্ড ইউ আর ডান। দেখো, নাইদার উইল শি ড্যান্স, সে ড্যান্স করবে না, আমিও করব না, নর মানে এখানে আমি না, এখানে তার কাজই বলতেছে, সে এই কাজটা করবে না এবং সে ড্যান্সও করবে না, সে গানও গাবে না, দুইটার একটাও সে করবে না, তার মানে আইদার অর নাইদার নর। নট অনলি বাট অলসো, এটা বুঝাচ্ছে দুইজন মিলেই করবে, নট অনলি মেসি বাট অলসো রোনালদো উইল ডু দ্যাট, তার মানে কি নট অনলি ইজ হি আ লায়ার বাট অলসো হি ইজ আ চিট, তার মানে দুইটা কাজই তাকে বলে দিচ্ছে, সে এই কাজটাও করে প্লাস সে এই কাজটাও করে, দুইটা অ্যাকশন করে, দুইটা অ্যাকশন হইলে তখন আমরা
এই নট অনলি বাট অলসো এগুলো ইউজ করে থাকি ইউজুয়ালি। ঠিক আছে, নট অনলি বাট অলসো। এবার আসো আমরা প্র্যাকটিস করে দেখি আসলে যেটা শিখছি আমরা সেটাকে এনাফ কি না। অনেক ইজি একটা টপিক, ঠিক আছে, চলো শুরু করি। দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড। আচ্ছা, আমাদের এটা কন্ট্রোল করতে হবে। কেন? পরে বুঝি দেখি কি হয়, কি বোঝাতে হবে আমি জানি না এখনো। অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল। আচ্ছা, কন্ট্রোল করতে হবে, ভালো কথা। উইল ফেল, খারাপ কথা। তার মানে কি দুইটা কি সেম না কন্ট্রাস্ট? এইটা না হইলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি, এখানে বলতে হবে কি আদারওয়াইজ, এটা না করলে এটা হয়ে যাবে। আদারওয়াইজ যদি কন্ট্রোল না করি তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে, আদারওয়াইজ। পরবর্তীতে ড্যাশ উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি। তার মানে কি করতে হবে? ইন দিস মোমেন্ট বলতে পারো, ইন দিস মোমেন্ট উই হ্যাভ টু ইনক্রিজ, অথবা কি এখানে তুমি অনেক কিছু বলতে পারো চাইলে, তোমরা নিজেরা ভাবো তো 1 মিনিট এখানে কি বসানো যায়, 10 সেকেন্ড। ড্যাশ উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি। তার মানে তুমি এখানে বলতে পারো ইনডিড উই হ্যাভ টু, ইনডিড আমাদের এই কাজটা করতে হবে, ইনডিড উই হ্যাভ টু ডু দিস। অথবা এখানে তুমি এট দ্য সেম টাইম বলতে পারো, যেটাই দিবা ইউ উইল গেট মার্কস। আচ্ছা, উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট। আচ্ছা, চেঞ্জিং আওয়ার হ্যাবিট, দেখি তো এরপর কি আসে। উই ক্যান, তার মানে আমাদেরকে একটা কাজ করতে হবে। উই ক্যান টেক পটেটো ইনস্টেড। আচ্ছা, কি চেঞ্জ করতে হবে সেটাও বলে দিছে, এক্সাম্পল বলে দিছে। তার মানে কি ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, আমাদেরকে এক্সাম্পল দিয়ে দিছে যে কি করতে হবে আমাদের, ঠিক আছে। ড্যাশ ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। তার মানে কি এইটা চেঞ্জ করার পরে সো একদম ইজি, সো রেখে দাও তাহলেই হবে। আমাদের ফাইনালি কি করতে হচ্ছে, এটা করতে হচ্ছে। সো ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস। আচ্ছা, ড্যাশ নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালিউ অফ ফুড ক্যান হেল্প টু সলভ আওয়ার ফুড প্রবলেমস টু। আচ্ছা, লাস্টলি কোনো কিছু লাস্টলি বা ইন কনক্লুশন দিয়ে দাও, ঠিক আছে, লাস্ট অফ অল দিয়ে দাও, যাও যেটা দিবা সেটাতে তুমি মার্কস পাবা, ঠিক আছে, একদমই সহজ। চলো আরও একটা করি। Women are nowadays as important as men in the society. They constitute nearly half of our total population. আচ্ছা, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে আমাদের হাফ করে। ওকে, এর পরবর্তীতে কি আসে আমাদের? এই পরে আমরা চাইলে বলতে পারি উইচ দেয়ার ক্যান, আমরা এখানে রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে পারি। উইচ দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, ঠিক আছে, এখানে দ্যাট নিয়ে আসলাম, that they too possess equal rights and duties as men they do, right? এখানে আমাদেরকে as men do বলা যাবে। ওকে, women are nowadays as important as men in the society. They constitute nearly half of our total population, ঠিক আছে। আচ্ছা, wait, I did a mistake. এখানে একটা ঝামেলা হয়েছে, এখানে তোমাকে বসাতে হবে, এখানে অ্যাকচুয়ালি হবে, হ্যাঁ সরি, আমি এটা ভুল বলেছি, Actually, there can be no denying the fact that they too possess equal rights and duties as men do. হ্যাঁ, আমি এটা কনফিউজ হয়ে গেছিলাম, as men do. ওকে, as men do যাবে। পরবর্তীতে কি আসবে? They have noble missions to fulfill as men. আচ্ছা, ঠিক আছে, they get opportunity, their genius powers কি হবে? আচ্ছা, এখানে বোঝাচ্ছে যদি তাদেরকে অপরচুনিটি দেওয়া হয়, তার মানে কি if they get opportunity, their genius powers and capacities, এখানে and বসাবে, তার এটার সাথে এটা হবে, genius powers and capacities will bloom fully, ঠিক আছে, একদমই ইজি, আমরা ইজিলি এটা একদম সহজ ছিল। ওকে, ঠিক আছে, পরবর্তীতে আমাদের কি আসে? পরবর্তীতে তোমরা একটু ট্রাই করো, তোমরা ট্রাই করলেই ইজিলি পেরে যাবা। ওকে, গোল্ড ইজ ব্রাইট প্রিশিয়াস মেটাল, দেয়ার আর মেনি মেটালস চিপার। দেখো, চিপারের সাথে আমরা সবাই জানি দেন বসায় দিতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে একদম ইজি। দেন গোল্ড বাট লুক লাইক ইট, দে গ্লিটার ওয়েল, এরপর কি দেখো ফেড ইন অকার, তার মানে গ্লিটার ওয়েল করে, এটা হচ্ছে পজিটিভ, বাট ফেড করে ফেলে নেগেটিভ, তাহলে কি বাট বলো বা হাউএভার বলো হয়ে যাবে, বাট ফেড ইন কোর্স অফ টাইম। অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার সোসাইটি, এরপর কি মেনি পিপল, তার মানে পিপলকে নিয়ে আমি ডিসক্রাইব করবো, সো হু, ঠিক আছে, ওই মানুষদেরকে আমি ডিসক্রাইব করবো, সো হু আর আউটওয়ার্ডলি জেন্টাল অ্যান্ড নাইস। আচ্ছা, পরবর্তীতে কি? পরবর্তীতে ব্যাট হ্যাশ আ পিরিয়ড দেয়ার, তার মানে কি এইটার পরবর্তীতে কি হয়? ব্যাট আফটার আ পিরিয়ড অফ টাইম দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড। অলরাইট, ঠিক আছে, এরপর কি
লাস্টলি এখানে আমাদেরকে ফাইনালি যা ইচ্ছা দিতে পারো, তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, এখানে কোনো রকমের ঝামেলা হবে না। এখানে যদি আমরা বলি যে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, ঠিক আছে, আমি যেটাই দিব ইনফ্যাক্ট ক্যাপিটালে রাখতে হবে, ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি, যেটাই দিবা তুমি সেটাতেই মার্কস পেয়ে যাবা, ঠিক আছে। ইনফ্যাক্ট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সো আমাদের হচ্ছে কানেক্টার্স পার্টটা এখানেই শেষ। কানেক্টার্সের একদম বেসিক একটা ওয়ান শটের ডিসকাশনে যেটা সম্ভব ছিল, আর সাফিক্স প্রিফিক্স তো একদম সহজ, আমরা সবাই সলভ করে ফেলছি, ঠিক আছে। সো তোমাদের সাথে নেক্সট দেখা হবে রিটেনের ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ।